আমরা তো চ্যাট জিপিটি সম্পর্কে জানি। এখন এই চ্যাট জিপিটিটাকে যদি আমরা এক্সেলের ভিতরে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? ভেরি ইন্টারেস্টিং যে আমরা এক্সেলের ভিতরেই আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারছি। আরও সুবিধা হচ্ছে আমার ইফিসিয়েন্সি বেড়ে গেল। আমরা টাইম অল্প সময়ের মধ্যেই আমার এক্সেলের রিপোর্ট জেনারেট করা, এক্সেলের ড্যাশবোর্ড পর্যন্ত যাওয়া, সেখানে আমরা আমাদের কাজটাকে নিয়ে যেতে পারছি। আবার যদি আমি বিজনেস ইন্টেলিজেন্সের কথা ধরি, তাহলে বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের বিজনেসের যে গ্রোথ, প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে আমি এটাকে দেখাতে পারি। তো এই কাজটা করার জন্য আমাদের কিন্তু অ্যাডভান্স যে ফিচারগুলি এক্সেলের, সেই অ্যাডভান্স ফিচারগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন ডাইনামিক যে ফাংশনগুলি, সেটা আমাদের টাইম সেভিংয়ে কাজে লাগবে এবং এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের রিপোর্টটাকে খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এই স্কিলটা ডেভেলপ করতে গেলে আমাদের কিছু কিছু প্রসেসে যেতে হবে। যেমন প্রথমত আমরা ডেটা ক্লিনিং করব, এটাকে আমরা ইটিএল প্রসেস বলি। তারপরে আমরা ডেটাবেস ক্রিয়েট করব কিসের মাধ্যমে? পিভট টেবিলের মাধ্যমে। পিভট টেবিল থেকে আমরা তারপরে পাওয়ার পিভটের মাধ্যমে ডেটাবেস কানেক্টিভিটি তৈরি করে তারপরে আমরা সেখান থেকে আমাদের চার্ট গ্রাফসের মাধ্যমে আমাদের সুন্দর একটা ড্যাশবোর্ড তৈরি করব। সেখান থেকে আমরা ইনসাইট তৈরি করে আমাদের ম্যানেজমেন্টের কাছে এটাকে ইনসাইটফুল একটা স্টোরি আমরা প্রেজেন্ট করব। সেখান থেকে ম্যানেজমেন্ট চাইলে তার বিজনেস গ্রোথে এটাকে কাজে লাগাতে পারবে। আমাদের ডোমেইন ভিত্তিক প্রজেক্ট থাকবে, যেমন এইচআর অ্যানালিটিক্স, তারপরে সেলস অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে ইনভেন্টরি অ্যানালিটিক্স। এই তিনটা আমরা যখন আপনাদেরকে কভার করে দিব, আপনারা এই তিনটা প্রজেক্টকে আপনার প্রোফাইলেও নিয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের সিভিতে এটাকে ইনক্লুড করতে পারবেন। সুতরাং আর দেরি না করে আপনারা এই কোর্সে এনরোল করুন, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করব। চলে আসুন ডেটা সলিউশন 360 এই কোর্সে।